ছুটির দিনেও ছুটে চলছে স্বপ্নের মেট্রো রেল। দর্শক বার্তা 24-এ স্বপ্নের নতুন দুয়ার খুলে দেয় মেট্রো রেল, এবং ছুটির দিনে সেই মেট্রো রেলের চলাচল বন্ধ থাকলে সেই স্বপ্নের মেট্রো রেলে এই মুহূর্তে যাত্রীদের ভিড়। দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ছুটির দিন হলেও কিন্তু যাত্রীদের প্রচুর ভিড় রয়েছে মেট্রো রেল স্টেশনগুলোতে। দর্শক আমরা বিভিন্ন মেট্রো রেল স্টেশনগুলোতে আমরা গিয়েছি, সেখানকার অবস্থান দেখেছি, সেখানে অসংখ্য যাত্রীদের ভিড় ছিল মেট্রো রেলে যাতায়াতের জন্য। যদিও শুরু থেকে যখন মেট্রো রেলের যাত্রা শুরু হয় তখন থেকে মেট্রো রেল শুক্রবার এবং ছুটির দিনগুলোতে বন্ধ থাকলেও নতুন করে আজ থেকে শুরু হয়েছে নতুন যাত্রা। ছুটির দিনেও চলছে মেট্রো রেল, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন থেকে সেই স্বপ্নের মেট্রো রেল ছুটির দিনেও ছুটে চলছে, এবং আপনাদেরকে সে চিত্রই দেখানোর চেষ্টা করছি বার্তা 24-এ। দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনে যাত্রীদের উপস্থিতি, মেট্রো রেলের ছুটে চলা। ছুটির দিনে এর আগে যেটা চিন্তাও করা যেত না, যেখানে মেট্রো রেল শুরু হওয়ার পর থেকে, যখন থেকে মেট্রো রেল চালু করা হয় সেই সময় থেকেই ছুটির দিনে মেট্রো রেলের চলাচল বন্ধ ছিল। তবে আজ থেকে কিন্তু নতুন দুয়ার খুলে গেছে মেট্রো রেলে, এবং ছুটির দিনে মেট্রো রেলের যাত্রা নিয়ে অনেকেরই ইচ্ছা ছিল। অনেকেই বলছিল যে ছুটির দিনেও মেট্রো রেল চালু থাকা দরকার, এবং সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বার্তা 24-এ, ছুটির দিনেও সেই মেট্রো রেল ছুটে চলেছে। এবং দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন থেকে সরাসরি সংযুক্ত করেছি, এবং শুরুতেই মেট্রো রেলের যেই ছুটে চলা, সেই ছুটে চলার অংশটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং দর্শক আপনারা যদি একটুখানি খেয়াল করেন তাহলে দেখবেন অন্যান্য কর্মদিবসগুলোতেও যেমন ভিড় বা উপস্থিতি মেট্রো রেল স্টেশনগুলোতে থাকে, সেই একই ভিড় এবং সেই একই উপস্থিতি কিন্তু এই মুহূর্তে আমরা মেট্রো রেল স্টেশনগুলোতে দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনের চিত্র। এবং আপনাদেরকে যদি একটুখানি দেখাই যে প্রতিনিয়তই কিন্তু যাত্রীরা আসছেন মেট্রো রেলে যাতায়াত করার জন্য। এবং ছুটির দিন বলে মেট্রো রেলের যাত্রী সংখ্যা যে কম থাকবে যেই সম্ভাবনা ছিল সেটি কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই প্রতি মুহূর্তেই যাত্রীরা আসছেন মেট্রো রেলে ভ্রমণ করার জন্য। এবং কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মেট্রো রেলে যেই ছুটে চলা ছুটির দিনে, সেই ছুটির দিনকে কেন্দ্র করেও যারা একটুখানি অবসর সময় পায়, যারা ছুটির দিনগুলোতে চেষ্টা করে যে পরিবারকে সময় দেওয়ার জন্য, ছুটির দিন ছাড়া অন্যান্য যে কর্মদিবসগুলো আছে, কর্মদিবসে মেট্রো রেল খোলা থাকলেও, মেট্রো রেল চালু থাকলেও সেখানে পরিবার পরিজনদের নিয়ে সেভাবে আসলে ঘোরা যায় না, বা সেখানে আসার সময় হয়তো বা যারা কর্মব্যস্ততায় থাকেন তারা আসলে করে উঠতে পারেন না। তবে ছুটির দিনে মেট্রো রেল চালু হওয়ার পর থেকে বিশেষ করে ছোট ছোট শিশুরা যারা মেট্রো রেল টিভিতে দেখে এসেছে, যা বিভিন্ন গণমাধ্যমে দেখে এসেছে, সোশ্যাল মিডিয়াতে দেখে এসেছে, যাদের ইচ্ছা ছিল যে পরিবারের সাথে মেট্রো রেলে ভ্রমণ করার যে ইচ্ছা আসলে তাদের মধ্যে তৈরি হয়েছিল, সেই ইচ্ছার বাস্তবায়নই আজ শুক্রবার প্রথম যে মেট্রো রেলটি চলে দুপুর 3টায়, সেই মেট্রো রেলের মাধ্যমে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। পরিবার পরিজনদের নিয়ে শুক্রবারের যেই সময়টা বা ছুটির দিনের যেই সময়টা, যেখানে পরিবার পরিজনদের নিয়ে মেট্রো রেলে করে শহরটাকে দেখা, যেখানে শহরের যানজট প্রতিটি সিগন্যালেই যেখানে 20 মিনিট থেকে শুরু করে ঘণ্টাখানিকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য, সেটা ছুটির দিনে হোক না কেন, সেখানে মেট্রো রেল যাত্রীদের জন্য যাতায়াতের এক দিগন্ত আসলে বলা যায়। যেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনে এই মুহূর্তে যাত্রীদের উপস্থিতি রয়েছে, এবং আমরা কয়েকজন যাত্রীর সাথেও কথা বলবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, সরকার পতনের পর থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন ইস্যুতে কিন্তু পরিবর্তন এসেছে, এবং মেট্রো রেল চলাচলের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তনেরই একটি ধাপ আমরা আজ
লক্ষ্য করতে পেরেছি, যেখানে ছুটির দিনেও কিন্তু মেট্রো রেল চলা শুরু হয়েছে এবং শুক্রবার সহ সপ্তাহে 7 দিন এই মেট্রো রেল চলবে। এবং ছুটির দিনকে কেন্দ্র করে শহরবাসী নগরবাসীর একটা ইচ্ছা ছিল যে ছুটির দিনেও যদি মেট্রো রেলটা খোলা থাকে, মেট্রো রেল যদি চলাচল করে, সেক্ষেত্রে পরিবার পরিজনদের সাথে নিয়ে শহরটাকে ঘুরে দেখার যেই ইচ্ছা ছিল শহরবাসীর মধ্যে, সেই ইচ্ছার যেই প্রতিফলন আজ ঘটেছে সেটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন থেকে। দর্শক, খন্দকার আসিফুজ্জামান আপনাদের সাথে রয়েছি এবং আমরা কয়েকজন যাত্রীর সাথেও একটু কথা বলবো এবং তাদের কাছ থেকে তাদের যে অনুভূতি, শুক্রবার দিন ছুটির দিনেও মেট্রো রেলের যে ছুটে চলা, সেই ছুটে চলা নিয়ে সাধারণ যাত্রীরা কি মনে করছে সেটাই আমরা একটু জানার চেষ্টা করব। একটু আপনার সাথে একটু কথা বলতে যাই, ছুটির দিনেও মেট্রো রেল চলছে, এটা কিভাবে দেখছেন? ছুটির দিনেও মেট্রো রেল চলছে, এটা কিভাবে দেখছেন? আমাদের যেটা হয়ে গেছে যে আমাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো আমরা মেট্রো রেলের আশেপাশে করার চেষ্টা করি, বা আমার ক্ষেত্রে যদি বলি যে সর্বদা মেট্রো রেলের আশেপাশে করার চেষ্টা করি, ছুটির দিনেও আমার কাজ থাকে কিছু। তো আজকে যেহেতু মেট্রো রেল আজকে প্রথম যখন দেখলাম যে আজকে চলতেছে, তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার যাতায়াতটা আরও ইজি হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। ছুটি আমরা দেখলাম যে আপনি পরিবার নিয়ে এসেছেন, ছুটির দিনও মেট্রো রেলটা যে চলছে, এটা আপনি আসলে কিভাবে দেখছেন? ভালো, এটা সবার জন্য ভালো হয়েছে। যারা দূরে উত্তরে ঘুরতে যাবে তাদের জন্য ভালো, কারণ রোড দিয়ে গেলে সময় বেশি লাগবে, এটার জন্য মেট্রো রেলও ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। একটু যদি আপনাদের সাথে কথা বলতে চাই যে ছুটির দিনও মেট্রো রেল চলছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো, মনে করে ছুটির দিনে অনেকে বিনোদনের জন্য ঘুরতে আইসে, তারাও মেট্রো রেলে আইসে আনন্দিত হবে। কাজের দিনে এমনিতে সাপ্তাহিক যারা আছে কাজের দিনে তারা যাওয়া আসা করে, আর আমরা তারা এমনি ঘোরার জন্য সময় পাই না, শুক্রবার থাকাতে আমাদের জন্য সুবিধা। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, একটুখানি বলবেন যে ছুটির দিনেও মেট্রো রেল চলছে, আজ থেকে শুরু হয়েছে চলাচল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জি, অবশ্যই ভালো, আমার জন্য ভালো। আসলে আমি হলে থাকি, তো শুক্রবারে বাসায় আসা যাওয়ার জন্য বিষয়টা আসলে ভালো আছে। আপনি কোথায় যাবেন এখন? এখন যাব আমি উত্তরা সেন্টারে, উত্তরা ইউনিভার্সিটি। আচ্ছা, যদি আপনার যদি সড়ক পথে যেতে হতো তাহলে কি হতো, আর এখন মেট্রো রেলে যাওয়াতে কি সুবিধা হচ্ছে? ভোগান্তি, সড়ক পথে তো সবসময় ভোগান্তি ছিল, মেট্রো থাকার কারণে আসলে বিষয়টা সহজ হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, একটুখানি বলবেন ছুটির দিনেও মেট্রো রেল চলছে, আজ থেকে শুরু হয়েছে চলাচল, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কতটুকু ভালো হলো, কতটুকু উপকৃত হলো? খুবই যুগ উপযোগী কাজ হয়েছে, কারণ এটাই হওয়া উচিত ছিল। সারা ওয়ার্ল্ডে প্রায় কোনো মেট্রো রেলের কোনো বন্ধ দিন থাকে না। এতে করে ফ্রাইডেতে কিন্তু প্রচুর পরিমাণ রাস্তাতে জ্যাম থাকে, মানুষ স্বস্তি পাবে। শুক্রবারে ট্রেনে চলে যায়, কারণ এতে আমাদের দূরপাল্লা যারা আছে মতিঝিল থেকে আপনার ইয়াতে যাবে, উত্তরাতে যাবে, দ্রুত গতিতে দ্রুত সময়ের মধ্যে চলে আসতে পারবে। এটা সরকারের কাছে সরকার খুব ভালো একটা কাজ করছে, এটার জন্য ধন্যবাদ সরকারকে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা আমরা শুনছিলাম, আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, যাত্রীরা যেমনটা বলছিল যে ছুটির দিনেও মেট্রো রেল খুলে দেওয়ার যে বিষয়টি খুবই ইতিবাচকভাবে দেখছেন সাধারণ যাত্রীরা, এবং আপনারা দেখছেন যে ছুটির দিন শুক্রবার মেট্রো রেলের এই ছুটে চলা। ছুটির দিন হলেও যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো, এবং বেশিরভাগ যাত্রীরাই তারা ছুটির দিনকে কেন্দ্র করে বিনোদনের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য এই মেট্রো রেলটাকে ব্যবহার করছেন। মেট্রো রেলও একটা শহরবাসীর জন্য একটা বিনোদনের জায়গা, কারণ শহর দিয়ে যখন মেট্রো রেল ছুটে চলে কোনো ধরনের বাধা বিঘ্নতা ছাড়া, কোনো যানজট ছাড়া যখন ছুটে চলে, সেই দৃশ্যগুলো আসলে উপভোগ করার জন্য এক স্থান থেকে আরেক স্থানে ছুটে চলার যেই বিষয়টা, সেই বিষয়টাকে উপভোগ করার জন্য সাধারণ যাত্রীরা তারা এই মুহূর্তে অবস্থান করছেন মেট্রো রেল স্টেশনগুলোতে। সেই চিত্রই আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করছিলাম আমি খন্দকার আসিফুজ্জামান। যাত্রীরা যেমনটা বলছিলেন যে যারা বিনোদনের উদ্দেশ্যে বের হয়েছেন, সড়ক পথে বা যানজট ছুটির দিনেও কিন্তু বেশি থাকে, যে কারণে মেট্রো রেল এই যাত্রীদেরকে অনেকটা প্রশান্তি দিবে। কারণ সড়ক পথের যেই যানজট, সেই যানজটের বিষয়টাকে এড়িয়ে মেট্রো রেলে করে এক স্থান থেকে আরেক স্থানে ছুটে চলা, সেই বিষয়টা তারা খুবই ইতিবাচকভাবে দেখছেন। এবং বেশিরভাগ যাত্রী বলছেন পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে মেট্রো রেলে শহরটাকে অন্যভাবে দেখার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়েও তারা ইতিবাচক ভাবনা পোষণ করেছেন এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বার্তা 24-এ। দর্শক, এই ছিল মেট্রো রেলের ছুটে চলা ছুটির দিনে এবং সপ্তাহে 7 দিনই চলবে এই মেট্রো রেল। যাত্রীরা বলছেন বিশ্বের কোনো দেশেই মেট্রো রেলের কোনো বন্ধ থাকে না। সাধারণ যাত্রীদের জন্য, শহরবাসীর জন্য, নগরবাসীর জন্য তারা যেন কোনো ধরনের বাধা বিঘ্নতা ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করার লক্ষ্যেই এই মেট্রো রেলের ব্যবস্থা। সেই জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে অত্যন্ত খুশি নগরবাসী। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে সর্বশেষ। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24, ঢাকা।